স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে পর্যটন শিল্পের মাধ্যমে আর্থসামাজিক মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের অঙ্গ হিসেবে আগামীকাল রাজ্য মকড্রিল অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যে 40,000-এরও বেশি ছেলে মেয়েকে চিহ্নিত করে বিভিন্ন ক্রীড়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে পর্যটন শিল্পের মাধ্যমে আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আজ গোমতী জেলার অমরপুরের ছবিমুড়ায় এডিবির অর্থায়নে ৬৭,৭৬,০০,০০০ টাকা ব্যয়ে পর্যটন শিল্পের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পর্যটন পুলিশ নিয়োগের উদ্যোগ নিয়েছে। পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ থেকে এই পর্যটন পুলিশ নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। এটাও আমরা ভাবনার চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি। সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় কিনা তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, এবং যেভাবে অমরপুরে এত উন্নয়ন হচ্ছে এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে। ছবিমুড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা। পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যে পর্যটকের সংখ্যা বাড়ছে। রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে নিয়ে যেতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, রাজ্য সরকার ইকো ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী অমরপুরের থাকছড়ায় মহিলা পরিচালিত থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আজ 25টি প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হাব গড়ে তুলতে সরকার আগ্রহী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আগামীকাল অনুষ্ঠেয় সিভিল ডিফেন্স মকড্রিল নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে আজ বৈঠক করেন। জাতীয় রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে অসামরিক প্রতিরক্ষা ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর মহানির্দেশক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, গতকাল কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নাগরিক প্রতিরক্ষা প্রস্তুতি মূল্যায়নের জন্য মকড্রিল পরিচালনা করার কথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রক দেশের 244টি শ্রেণীবদ্ধ সিভিল ডিফেন্স জেলা জুড়ে সিভিল ডিফেন্স মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম স্তর পর্যন্ত এই মহড়া করা হবে। মকড্রিলের প্রাথমিক উদ্দেশ্য হল বিমান হামলা সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা, ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে হটলাইন বা রেডিও যোগাযোগ লিঙ্কের কার্যকারিতা পরীক্ষা করা এবং নিয়ন্ত্রণ কক্ষের কার্যকারিতা পরীক্ষা করা। এই মহড়ায় অসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক প্রতিরক্ষার দিকগুলি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আপৎকালীন ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত মহড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সচিবালয়ে মুখ্য সচিবের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে রাজস্ব দপ্তরের সচিব, রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স মহানির্দেশক, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল বিকেল 4টে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার আগরতলা এবং 8টি জেলার ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে একই সঙ্গে সাইরেন বাজানো হবে। 2 মিনিট সাইরেন বাজবে। ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাশাপাশি বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতে সাইরেন বাজানো হবে। এর মধ্যে শহরাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা, সীমান্ত এলাকা, জনবহুল এলাকা, বাজার, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান, হাসপাতাল, রেললাইন, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বিমানবন্দর ইত্যাদি এলাকায় সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে জনসাধারণকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, বিকেল 4:20 থেকে 5:30 পর্যন্ত উদ্ধার কার্য চলবে। 5:32 2 মিনিটের জন্য ব্ল্যাক আউট করা হবে। পুরো মহড়া চলবে সন্ধে 6:30 পর্যন্ত। মহড়া পরিচালনায় সেনা, সিপিএমএফ, পিএসইউ সহ অন্যান্য এজেন্সিগুলো সহযোগিতা করবে। এদিকে আগামীকালের মকড্রিলের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় সচিবালয়ে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিক সম্মেলন আহ্বান করেন। সাংবাদিক সম্মেলনে মকড্রিলের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়। শ্রী পাণ্ডে এই মহড়ার সময় জনগণকে অযথা ভীত না হবার আহ্বান জানান। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে গত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, কৃষকরা আমাদের অন্নদাতা। রাজ্য সরকার সর্বদা কৃষকদের কল্যাণের কথা ভেবেই চাষাবাদের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। উল্লেখ্য, এনডিআরএফ এর নিয়মাবলী অনুযায়ী 2,13,543 জন ক্ষতিগ্রস্ত কৃষকের অ্যাকাউন্টে সরাসরি মোট 79,88,00,000 টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া, সচিব অপূর্ব রায় ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।
কৈলাসহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে আজ এক অনুষ্ঠানে গত বছর আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত কৈলাসহর মহকুমার ৯,৭৯৮ জন কৃষককে হেক্টর প্রতি ৮,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, কৃষি উপঅধিকর্তা সমীর নন্দী, কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরী প্রমুখ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি অর্থ প্রদান প্রক্রিয়া আজ দক্ষিণ জেলায় শুরু হয়। আজ জোলাইবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে জোলাইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে ১৭ জন কৃষককে ক্ষতিপূরণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। সমবায় মন্ত্রী শুক্রাচরণ নোয়াতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা সুমিত কুমার সাহা আকাশবাণীকে জানান, দক্ষিণ জেলার ৩৩,৮১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছেন এবং তার ঐতিহাসিক দ্বিতীয়বারের মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানান। তাদের কথা বলার সময় প্রধানমন্ত্রীরা দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন। শ্রী মোদী প্রধানমন্ত্রী আলবানিজকে বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় বার্ষিক শীর্ষ সম্মেলন এবং কোয়াড শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পালোয়ানদের শক্তির প্রদর্শনের খেলা হাডুডু প্রতিযোগিতার টুর্নামেন্ট বসেছে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে। প্রচুর দর্শক উপস্থিতি ও দারুণ উদ্দীপনা নিয়ে একের পর এক হাডুডু টুর্নামেন্ট চলছে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায়। এ নিয়ে এখন আমাদের জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন। নিয়মে প্রায় হারিয়ে গেছে কানামাছি, কোতকোত, সাততারা, নৌকাবাজ, দাঁড়িয়াবান্ধা, হাডুডুর মতো নানান গ্রামীণ খেলা। একসময় গ্রামের হাজার হাজার মানুষের অংশগ্রহণে আনন্দ উৎসবের আবহে অনুষ্ঠিত হতো এই গ্রামীণ ক্রীড়াগুলি। ঘণ্টার পর ঘণ্টা যাবৎ চলত এসব খেলা। আধুনিকতার ছোঁয়া লাগলেও সোনামুড়া মহকুমার বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনও আয়োজিত হয়ে আসছে বলবান বা পালোয়ানদের শক্তি প্রদর্শনের খেলা হাডুডু। প্রতি বছরই শীতের বিদায় থেকে বর্ষা শুরুর আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই সোনামুড়ার কোনো না কোনো গ্রামে রাতব্যাপী আয়োজিত হয় এই গ্রামীণ ক্রীড়া, জানিয়েছেন স্থানীয় রেফারি বিল্লাল হোসেন। আমাদের এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা আমাদের পূর্বপুরুষ থেকে এইভাবে চলিত হয়ে আসছে। আমরা জন্মের পর থেকে আমরা এই খেলা দেখতে পাচ্ছি। আমাদের বাপ চাচারা খেলা খেলছে। আমাদের ওই সময় ঐতিহ্যবাহী খেলা ছিল হাডুডু এবং গরুর নাড়াই, এই দুটো খেলা হয়তো। এখন গরুর নাড়াই তো হয় না। এখন আমাদের এই হাডুডু খেলাটা আমরা ঐতিহ্য এখনও ধরে রাখছি। প্রত্যেক এলাকার মধ্যে যারা বলবান শক্তি দেখানোর জন্য এখানে আসে আর দর্শক উৎসাহ পায়। আমরা আগের দিনেও দেখতাম যারা বড় হিসাবে চ্যাম্পিয়ন হয়তো তাদেরকে মেডেল এবং কাপ দেওয়া হয়তো। বিশেষ করে এখন বর্তমান সমাজের ইয়ং জেনারেশন লোকগুলা মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে ওই আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই সুন্দর আয়োজন। এই খেলার মধ্যে সবাই এসে খুব আনন্দিত হয়। গত কদিন ধরে সোনামুড়ার বিভিন্ন গ্রামে এই উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে প্রতি রাতে বহু মানুষ সামিল হচ্ছেন। তৈরি হচ্ছে ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রাখার আবেগপূর্ণ আবহ। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী সংবাদ, আগরতলা। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন লালঝুরি এলাকায় আজ বজ্রপাতে একজন নিহত এবং 6 জন গুরুতর আহত হয়েছেন। আজ বেলা 2টা নাগাদ আকস্মিক বজ্রপাত হলে রাবার বাগানে কর্মরত গৌতম রায়ের মৃত্যু হয়। ওইখানে কর্মরত আহতদের কৈলাসহর জেলা হাসপাতাল এবং কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, রাজ্যে 40,000-এরও বেশি ছেলে মেয়েকে চিহ্নিত করে বিভিন্ন ক্রীড়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোটা রাজ্যেই খেলাধুলোর ভালো পরিবেশ তৈরি হয়েছে। আজ খেজুরবাগানে শহীদ ভগৎ সিং যুব আবাসে ইনডোর মাল্টিজিমের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি জানান, প্রায় 30 লক্ষ টাকা ব্যয় করে এই মাল্টিজিম তৈরি করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি-20 সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার সুপার 6-এর খেলা আজ শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 134 রানে চাম্পামোড়া কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। একই মাঠে এগিয়ে চলা সংঘ মোচা ক্লাবের দ্বিতীয় খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে পর্যটন শিল্পের মাধ্যমে আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের অঙ্গ হিসেবে আগামীকাল রাজ্যেও মকড্রিল অনুষ্ঠিত হবে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যে 40,000-এরও বেশি ছেলে মেয়েকে চিহ্নিত করে বিভিন্ন ক্রীড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।